দেখুন, দুপুর 12টায় ভবানীর দিকে আমাদের নজর রাখতে হবে। তার কারণ আজ ভবানী কি হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিধানসভায় সই জালিয়াতি মামলায় রাজ্যের গোয়েন্দাদের স্ক্যানারে তৃণমূল সাংসদ, তাকে ভবানী তলব করা হয়েছে। অভিষেকের নোটিশ ধরাতে শনিবার প্রথমে হরিশ মুখার্জি রোডের বাড়িতে, তারপরে কালীঘাটের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা। ঘণ্টাখানেক টালবাহানার পরে অভিষেককেই নিতে হয় সামানের নোটিশ। তারপরে সোনারপুরে যান অভিষেক, সেখানে গিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়তে হয় তাকে। অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়েন সাধারণ মানুষ। 2 হাসপাতাল ঘুরলেও ভর্তির প্রয়োজন নেই জানিয়ে দেন চিকিৎসকেরা। শেষমেশ দেখতে পাওয়া যায় স্যালাইনের বোতল হাতে করে ধরে কালীঘাটের বাড়িতে ঢুকলেন তৃণমূল সাংসদ। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজ সিআইডি তলবে সাড়া দেবেন? সিআইডি যাবে, সিবিআই যাবে, এনআইএ যাবে, কারণ এই সব ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত আছেন আর এই সিলসিলা চলবে। আমি ভোটের আগে বলেছিলাম যে যদি একদিন সরকার পাল্টে যায়, টিএমসির নেতাদেরকে গণধোলাই হবে, রাস্তায় পোস্টে বাঁধা হবে, চৌরাস্তায় কাপড় খুলে নেবে। সবে শুরু হয়েছে, পাবলিক সাহস পেত না, এখন সাহস পেয়েছে পাবলিকের অধিকারের হিসাব নিকাশ করার। তবু আমি বলবো এই দেশে আইনের রাজ্য, এই রাজ্যে আইনের রাজ হবে। আইনের উপর ভরসা রাখুন। অনেক বড় বড় লোককে আইনের ভিতরে যেতে হয়েছে, কেউ বাইরে নয়। আর আমাদের বিজেপি সরকারের উপর ভরসা রাখুন, কোনো দোষী বাঁচবে না, সবাইকে সাজা পেতে হবে। অভিষেককে তলব, তার আগে এসআইটি গঠন। বিধানসভার সই জালিয়াতি তদন্তে এবার বিশেষ তদন্তকারী দল গঠন করল সিআইডি। একজন স্পেশাল সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে 5 সদস্যের এসআইটি গঠন করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজ হাজিরা দেন, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করবে সেই এসআইটির সদস্যরা। সই হয়নি, সই জালের কথা বলবেন না। জালটাল আপনারা বসাচ্ছেন এইসব কথাবার্তা। সই জালের কি আছে? আমি নিজের নাম লিখেছি, ওখানে জায়গা ছিল না। হোয়াট আই এক্সপ্লেন। আমাদের বিধানসভায় আমি যতদিন অধ্যক্ষ ছিলাম, বিরোধী দলের একটা চিঠি আসতো ওদের দল থেকে, সেই চিঠিটাকে মান্যতা দিয়ে আমরা বিরোধী দলে তাদের যিনি নেতা হবেন তাকে আমরা অ্যাপ্রুভ করে দিতাম। কোনোদিন আমরা রেজলিউশনে কপি চাইনি, কোনোদিন সই চাইনি। এটা নতুন এই সমস্ত ব্যাপারগুলো করছেন। অনেকে বুঝে কথা বলেছেন, বুঝেছে বলেছেন, অনেকে না বুঝে বলেছেন। সবাই এসেছিলেন, সই করেছিলেন, কেউ হয়তো বুঝতে পারেননি এবং পুলিশের চাপ, নানা রকম চাপের কাছে তারা হয়তো নথি স্বীকার করেছেন। সই জালিয়াতি যারা 15 বছর ধরে করেছে, যারা সব রকমের জালিয়াতি করেছে, মানে এত রকমের জালিয়াতি, আমরা আগে বলতাম যে মমতা ব্যানার্জি আপনি একটা বই লিখুন, আপনি এত পিএইচডি করেছেন, এত শিক্ষিতা মহিলা, একটা বই লিখুন যে চুরি ক রকমের হয়। কিন্তু এখন তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমার দপ্তরে এই ওদের চুরিগুলোকে বের করতে, কত রকমের চুরি। সুতরাং এটা তো স্বাভাবিক যে দলটা 80টা সিট বোধহয় পেয়েছে, সেখানে এখন জালিয়াতি, সই জালিয়াতি করে কে বিরোধী দলনেতা হবে সেটা নিয়েও কাটমানি সিন্ডিকেট আর জালিয়াতি চলছে। এই না হলে তৃণমূল